আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়াল আর আমাতে ভালোই আছি। যাই হোক গাইজ, বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা আমি বলেছিলাম যে আমি সবসময় বাড়িতে থাকতে পারি না, বিশেষ করে আষাঢ়ের সিজনাল টাইমে আম বলেন, আমরা বলেন, ওই জলপাই বলেন, এই টাইমগুলোতে আমি বাড়িতে থাকতে পারি না। তো এবছর জলপাইটা আমি ভাগে পাইছি, তো এজন্য মনের মতো করে কয়েকটা আইটেমের আচার বানিয়েছি। তো আচারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা। তো বন্ধুরা, আপনারা যদি দেখেন, এখানে আমার টোটাল 7টা আইটেমের আচার হয়েছে, 8টা আইটেমের আচার হয়েছে, ঠিক আছে। তো আপনাদের যদি দেখাই, এটা হচ্ছে কাঁচা কাঁচা, একবারে কাঁচা, কোনো চুলায় দিনি, চুলাতে ছাড়া একবারে কাঁচা ঝুরি আচার জলপাইয়ের। এটা হচ্ছে আমের শুটকি দেওয়া ছিল, সে আমের আচার। এটা হচ্ছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। আর এই আচারটা হচ্ছে আমার জানের স্পেশাল, আমার জান আমার একমাত্র নাতি, সে আমার জানের জন্য এই আচারটা বানানো, যেহেতু ওটায় কোনো চিনির ব্যবহার হয় নাই, এটা খেজুরের ব্যবহার হয়েছে। আর এটাও হচ্ছে আমার জানের জন্য খেজুরের ব্যবহার হয়েছে। আসলে আমার বয়ম নেই, বয়ম শেষ হয়েছে, বয়ম আনতে হবে, তারপর এগুলো বয়ম করতে হবে। তো এই 2টা আচার হচ্ছে আমার জানের জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আস্ত জলপাইয়ের ঝাল আচারটা। এটা হচ্ছে টক ঝাল, মিষ্টি না, টক ঝাল, হালকা মিষ্টি। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি। এটা যেহেতু একটা ভিডিও আপনাদের সাথে করেছিলাম, লাড্ডু, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাড্ডু। তো যাই হোক গাইজ, আমার এই আচার কটা এবার বানানো হয়েছে, এই 8টা আইটেমের আচার বানানো হয়েছে আমার। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি আচার খেতে চান তাহলে আমার বাড়িতে চলে আসতে হবে। ওকে, বাই বাই, টাটা।